নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, আমি সুমিত আর আপনারা দেখছেন বেঙ্গলি গার্ডেনার। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, জবা গাছের গ্রোথ খুব সুন্দর, কিন্তু গাছে একদম ফুল আসছে না। এই সমস্যায় আমরা অনেকেই ভুগি। আজকের ভিডিওতে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং একটি বিশেষ ঘরোয়া মিশ্র সারের কথা বলবো, যা ব্যবহার করলে মাত্র 7 দিনেই আপনার জবা গাছে প্রচুর কুঁড়ি আসতে শুরু করবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। তো চলুন ধাপে ধাপে সবকিছু দেখে নিই। প্রথম টিপস হলো ফুল সানলাইট। বন্ধুরা, জবা গাছ ফুল সানলাইট ভালোবাসে। কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা রোদ দরকার। যদি আপনার গাছ ছাড়াই থাকে, তাহলে যতই সার দিন ফুল আসবে না বা কম আসবে। তাই চেষ্টা করুন এমন জায়গায় রাখতে যেখানে সকাল থেকে বিকেল পর্যন্ত ভালো রোদ আসে। দ্বিতীয় টিপস হলো জল দেওয়া। অনেকেই বেশি জল দিয়ে গাছ নষ্ট করে ফেলেন। মনে রাখবেন, টবের ওপরের মাটি শুকিয়ে গেলে তবেই জল দেবেন। সব সময় মাটি ভিজে রাখলে শিকড় পচে যায় এবং গাছ দুর্বল হয়ে পড়ে। অনেকেই প্রতিদিন জল দেন, এটা কিন্তু ভুল অভ্যাস। জবা গাছ জল ভালোবাসে ঠিকই, কিন্তু জল জমে থাকা একেবারেই পছন্দ করে না। যদি মাটি সবসময় ভেজা থাকে, তাহলে শিকড় শ্বাস নিতে পারে না, ফলে গাছ পুষ্টি নিতে পারে না। এই কারণে গাছ বড় হলেও ফুল আসে না। এখন হঠাৎ বৃষ্টিও হচ্ছে, তাই টবের মাটি শুকোতে পারছে না। এই অবস্থায় আপনারা কি করবেন? টবগুলোকে একটু শেডে রাখুন। মাটি পুরো শুকিয়ে গেলে তারপর জল দিন। তৃতীয় টিপস একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি দেখেন গাছ হঠাৎ নুয়ে পড়েছে, তাহলে আগে মাটি চেক করুন। অনেক সময় বেশি জলের জন্যেও গাছ নুয়ে যায়। অবশ্যই টবের ড্রেনেজ হোলগুলোকে চেক করুন। যদি বন্ধ হয়ে গিয়ে থাকে, তাহলে খুঁচিয়ে পরিষ্কার করে দিন। এতে অনেক সময় অতিরিক্ত জল বেরিয়ে যাবে। চতুর্থ টিপস, তীব্র গরমে গাছ অনেক সময় ঝিমিয়ে পড়ে এবং গাছের পাতা ফ্যাকাশে হয়ে যায়। তাই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে গাছে জল দেওয়ার সময় ভালো করে গাছকে স্নান করিয়ে দিন। এতে গাছ সতেজ থাকবে এবং গাছের রোগ পোকার আক্রমণ কম হবে। পঞ্চম টিপস হলো আগাছা পরিষ্কার রাখা। অনেক সময় টবের মধ্যে ছোট ছোট আগাছা জন্মায়। আমরা গুরুত্ব দিই না, কিন্তু এই আগাছাগুলো গাছের খাবার খেয়ে নেয়, ফলে আমাদের মূল গাছ পুষ্টি পায় না। তাই সপ্তাহে অন্তত একবার মাটি চেক করে আগাছা তুলে ফেলুন। ষষ্ঠ টিপস হলো শুকনো ডাল ও পুরনো ফুল কেটে দেওয়া। গাছের শুকনো ডাল বা ফুটে যাওয়া বা ঝরে যাওয়া ফুল নিয়মিত কেটে দিলে গাছ নতুন করে কুঁড়ি বের করতে পারে এবং ফুলের সংখ্যা অনেক বেড়ে যায়। সপ্তম টিপস হলো পিঞ্চিং বা ডগা কাটা। বন্ধুরা, এই দেশি জবা গাছের ডালগুলো বেশ লম্বা হয়ে যায়। এই অবস্থায় যদি আপনারা ডালের মাথা একটু করে কেটে দেন, মানে পিঞ্চিং করেন, তাহলে গাছ নতুন করে সাইড ব্রাঞ্চ বের করবে। আর একটা কথা মাথায় রাখবেন, ফুল কিন্তু সবসময় নতুন ডালেই আসে। প্রত্যেকটি ডালের মাথায় 5 থেকে 6টি করে কুঁড়ি আসে। এবার আপনি একবার ভেবেই দেখুন, আপনার গাছে যদি 10টির বেশি ডাল থাকে, তাহলে আপনার গাছে 60 থেকে 70টি পর্যন্ত কুঁড়ি থাকবে। তাই যত বেশি নতুন ডাল হবে, তত বেশি কুঁড়ি আসবে। আপনারা কাঁচি দিয়ে খুব হালকা করে ডগা কেটে দিন। সব ডালে একটু করে করবেন, বিশেষ করে যেসব ডালে একদমই কুঁড়ি নেই। এই কেটে দেওয়ার ফলে সেখান থেকে আরও নতুন শাখা বেরোবে, কুঁড়ি সমেত। অষ্টম টিপস হলো প্রতি 10 থেকে 15 দিনে একবার টবের মাটিকে হালকা করে খুঁচিয়ে দিন। এতে শিকড়ে অক্সিজেন পৌঁছায় এবং গাছের গ্রোথ দ্বিগুণ দ্রুত হয়। নবম টিপস, মাটি ও গাছের ট্রিটমেন্ট। বন্ধুরা, গাছ শুধু ওপরে থেকে ভালো দেখালেই হবে না, মাটির ভেতরেও সুস্থ থাকতে হবে। এই জন্য মাসে একবার নিমখোল ব্যবহার করুন। 10 ইঞ্চি টবের জন্য 1.5 থেকে 2 চামচ। এটা মাটির ক্ষতিকারক পোকা কমায় এবং ভালো সার হিসেবেও কাজ করে। তবে বৃষ্টির সময় এই নিমখোল টবের মাটিতে প্রয়োগ করবেন না। যদি নিমখোল না পান, তাহলে নিম পাতা শুকিয়ে গুঁড়ো করে ব্যবহার করুন, অথবা হলুদের গুঁড়োও ব্যবহার করতে পারেন। বৃষ্টির পর টবের মাটিতে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো ছিটিয়ে দিন, এটি ফাঙ্গিসাইড হিসেবে কাজ করবে। 10ম টিপস হলো, আর যদি গাছে মিলিবাগ বা পোকা দেখেন, তাহলে 1 লিটার জলে 1/2 চামচের একটু কম বেকিং সোডা এবং সামান্য ডিশওয়াশ বা শ্যাম্পু মিশিয়ে স্প্রে করুন। তবে মনে রাখবেন, এটা বেশি ব্যবহার করবেন না। সপ্তাহে একবার স্প্রে করলেই আপনাদের গাছ একদম ফ্রেশ থাকবে।
এবার আসি গাছের খাবার নিয়ে, যেটা আপনাদের গাছে প্রয়োগ করলে গাছের গ্রোথ দেখবার মতন হবে এবং গাছ কুঁড়িতে ভরে যাবে। এর জন্য একটি পাত্রে 1 চামচ সর্ষের খোল নিন। এটি গাছের বৃদ্ধি করতে উত্তম কাজ করে, যা খুব সস্তায় বাজারে পাওয়া যায়। এর সাথে নেবেন 1 চামচ লাল পটাশ অথবা সাদা পটাশ বা এসওপি, যাকে আমরা 0050 নামেও চিনি, অথবা বায়ো পটাশ, যে কোনো একটি নিলেই হবে, যা গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে এবং গাছে কুঁড়ি ঝরে পড়া রোধ করবে। এর সাথে নিন 1/2 চামচ সুপার ফসফেট, যা গাছের শিকড়কে শক্ত করবে এবং শিকড়ের বৃদ্ধি ত্বরান্বিত করবে। আর সব শেষে নেবেন 1/2 চামচ ম্যাগনেসিয়াম সালফেট, যা গাছের পাতাকে সবুজ করে তুলবে। ওপরের উপাদানগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে এটি সমানভাবে শিকড়ে পৌঁছায়। ব্যাস, আপনাদের খাবার রেডি। এবার একটি 12 ইঞ্চি টবে আমরা ভালোভাবে কিনারা বরাবর খুঁচিয়ে নেব এবং একটি নালার মতন তৈরি করব। তারপর সেখানেই সম্পূর্ণ মিশ্রণটি ভালোভাবে ছড়িয়ে দেব। গাছের গোড়ায় একদম প্রয়োগ করব না। এবার খুঁড়ে নেওয়া মাটির ওপর দিয়ে চাপা দিয়ে দেব। আমাদের কাজ এখানেই শেষ নয়, এবার গাছে আমাদের জল প্রয়োগ করতে হবে। ভালো করে ওপর থেকে আমরা সুন্দরভাবে গাছে জল দিয়ে দেব। এই সার ভিজে মাটিতে একদম প্রয়োগ করা যাবে না। মাটির ওপরই ভাগ 2/3 শুকিয়ে গেলে তখনই এটি আমরা প্রয়োগ করব এবং বৃষ্টির সময় এটি গাছে আমরা প্রয়োগ করব না। 15 দিন অন্তর অর্থাৎ মাসে 2 বার এটি প্রয়োগ করলেই আপনারা আপনাদের গাছে চমৎকার রেজাল্ট চোখে দেখতে পাবেন। এবার আসি তরল সার নিয়ে। আপনাদের গাছে পর্যাপ্ত পরিমাণে প্রচুর ফুল আনতে হলে সপ্তাহে একটি তরল সার আপনাদের গাছে প্রয়োগ করতে হবে। আজকে আমি আপনাদের এমন একটি তরল সার দেখাবো যেটা আপনাদের গাছে ম্যাজিকের মতন কাজ করবে। একটি পাত্রে 1 থেকে 1.5 মুঠো পেঁয়াজের খোসা, 1 থেকে 1.5 মুঠো রসুনের খোসা, 4 থেকে 5টি কলার খোসা এবং 1 থেকে 1.5 মুঠো আলুর খোসা নিন। মাত্র এই 4টি উপাদান 1 লিটার জলে আমাদের ভিজিয়ে নিতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান, সেটি হলো গুড়। 1 চামচ পরিমাণ গুড় আমরা এতে মেশাবো। এই গুড় এই মিশ্রণের মধ্যে উপকারী ব্যাকটেরিয়া তৈরি করতে সাহায্য করবে, যা গাছের গ্রোথকে 5 গুণ বাড়িয়ে তুলবে। এটিকে 4 থেকে 5 দিন ঢেকে ভিজিয়ে রাখতে হবে এবং প্রত্যেক দিন একবার করে নেড়ে দিতে হবে। এরপর এর সাথে সমপরিমাণ জল মিশিয়ে পাতলা করে গাছে প্রয়োগ করতে হবে সপ্তাহে একবার। 10 ইঞ্চি টবের জন্য 300 থেকে 400 মিলি পর্যন্ত ব্যবহার করা যাবে। এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস, একই তরল সার গাছে বারবার প্রয়োগ করবেন না। প্রত্যেক সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োগ করুন। ধরুন এই সপ্তাহে আপনি এই ঘরোয়া তরল সারটি প্রয়োগ করলেন, এর পরের সপ্তাহে সর্ষের খোল পচা জল গাছে প্রয়োগ করবেন। এরমভাবে অল্টারনেট করে ব্যবহার করলে গাছ দ্রুত বৃদ্ধি পাবে। এই সব কিছু পরিচর্যা করার পর যদি আপনাদের গাছে ফুলের সমস্যা দেখা দেয়, তখন আপনাদের এই চূড়ান্ত কাজটি করতে হবে। এটি গাছে প্রয়োগ করলে আপনাদের গাছ 15 দিনের মধ্যে ফুলে ভরে যাবে। একটি পাত্রে 1 লিটার জল নিন, তাতে 2 টাকা দামের 1 পাউচ কফি মিশিয়ে দিন। চামচের মাপে যদি বলি 1 চা চামচ। এই কফির জল 2.5 ইঞ্চি টব প্রতি 250 মিলি করে দিন। সুবিধার জন্য আপনারা অনুষ্ঠান বাড়ির 250 ml এর গ্লাস ব্যবহার করতে পারেন। এই কফি টবের মাটির পিএইচটাকে খুব ভালোভাবে ব্যালেন্স করে, যা জবা গাছের জন্য আদর্শ এবং জবা গাছ বিশেষত অ্যাসিডিক সয়েল খুব পছন্দ করে। এই তরল গাছের শিকড়ে 15 দিনে একবার যদি প্রয়োগ করতে পারেন, তাহলে আপনারাও আপনাদের গাছে দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবেন। আজকের এই গুরুত্বপূর্ণ টিপসগুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই ছোট ছোট সমস্ত বিষয়গুলো যদি আপনারা আপনাদের গাছে ফলো করেন, তাহলে আপনাদের গাছ কুঁড়িতে ভরিয়ে তুলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এভাবেই পরিচর্যা করে যান আপনার গাছের, আপনার গাছও আপনাকে ফুলে ভরিয়ে দেবে। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাছকে ভালোবাসতে থাকবেন। ধন্যবাদ বন্ধুগণ।